যুক্তরাষ্ট্রে খুন হওয়া বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির ন্যায় বিচার পেতে ফ্লোরিডার টাম্পা আদালতে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশি বন্ধুরা। তাদের এমন সরব উপস্থিতি দেখে হতবাক হয়ে যান স্টেট অ্যাটর্নি সুজি লোপেজ। বন্ধুদের এমন উপস্থিতির প্রশংসা করে তিনি বলেন, এত সংখ্যক বন্ধুকে আসতে দেখব আশা করিনি। আমরা শুধু একজন পারিবারিক সদস্য আসার অপেক্ষায় ছিলাম। গত ১৬ এপ্রিল ২৭ বছর বয়সী দুই পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি নিখোঁজ হন। পরে এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবু গরবেহেকে গ্রেপ্তার করে ফ্লোরিডা পুলিশ, যার বিরুদ্ধে ২৮ এপ্রিল ফ্লোরিডার টাম্পার একটি আদালতে শুনানি হয়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। যেখানে লিমন ও বৃষ্টির ন্যায়বিচারের জন্য পরিবারের সদস্যরা উপস্থিত হতে না পারলেও উপস্থিত হয়েছিলেন তাদের সহপাঠী ও শত শত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী। এ সময় আদালতে আবেগঘন এক পরিবেশ সৃষ্টি হয়। আদালতের বিচারককে উদ্দেশ্য করে বাংলাদেশি শিক্ষার্থী আবির আল হাসিব সৌরভ বলেন, আপনাকে বুঝতে হবে যে আমরা বাংলাদেশি মানুষ। আমরা এখানে একটি পরিবারের মতো একসঙ্গে খাই, ঘুরতে যাই এবং একসঙ্গে থাকি। রিফাতুল ইসলাম নামের আরেক শিক্ষার্থী বলেন, এই হত্যাকাণ্ড মেনে নেওয়া খুব কঠিন। আমরা যখন বাড়ি ছেড়ে ৮,০০০ মাইল পথ পাড়ি দিয়ে এখানে আসি, তখন তারাই আমাদের পরিবার এবং সবকিছু। আমরা সব অনুষ্ঠানে একসঙ্গে হই। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা আতঙ্কিত। এদিকে জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত হিশাম আবু গরবেহেকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। হিশামের বিরুদ্ধে পরিকল্পিতভাবে দুটি খুনের পাশাপাশি অবৈধভাবে অস্ত্র রাখা, হত্যার আলামত নষ্ট করা এবং পুলিশকে তথ্য না দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তাকে এসব অভিযোগে বিভিন্ন জরিমানা করা হয়েছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।